ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো। হাইতু ওয়াজাদতুমুহুম, যেখানে পাও। তার অর্থ এই নির্দেশ কিন্তু আমভাবে না, এটার একটা শানে নজুল আছে। ওই সময় যে প্রেক্ষাপটে মুশরিকেরা ইসলামের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জিহাদ করতে আসছে, ঠিক কিয়ামতের আগেও পর্যন্ত যদি মুশরিকেরা আমাদের বিরুদ্ধে জিহাদ করতে আসে, তখন এই নির্দেশ কার্যকর হবে। এমনি শান্তিপূর্ণ অবস্থায় এখন রাস্তাঘাটে মুশরিকের দড়ি আপনি হত্যা করবেন, এটা আল্লাহ বলেন নাই। মানে এটা জেহাদ অবস্থায়। ফাকতুলুল মুশরিকিন, মুশরিকেরা হত্যা করো। হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাও। ওয়াখুযুহুম, তাদেরকে পাকড়াও করো মুশরিকদেরকে। ওয়াহসুরুহুম, দরিয়ানি বন্দী করো। এদেরকে পাইলে ধরে এনে এনে বন্দী। ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেক ঘাটিতে এদের জন্য পাহারা বসাও। তাহলে এই নির্দেশ, কড়া নির্দেশ মুশরিকের জন্য। তাহলে মুশরিক হওয়ার কারণে তার রক্ত, তার সম্পদ হালাল হয়ে গেছে। বলছে আমরা যদি ইংরেজি সাল গণনা করি, ইংরেজি তারিখ গণনা করি, এটা কি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব হবে? কারণ খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব হলে আপনার ইমান নাই, কাফের হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক যেই কিতাবটি থেকে আমাদের দার্স চলছে, কিতাবটির নাম হলো দুরুসুল আম। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ এমন কিছু দার্স, যে দার্সগুলো আমাদের সকলের জন্য উপকারী, এবং পাশাপাশি বিষয়ভিত্তিক দার্সের সাথে সাথে এখানে কিছু ফতোয়া, কিছু মাসাইল, এগুলো আলোচনা করা হয়েছে। এবং এই দার্সগুলো বিশ্বের সেরা সেরা ওলামায়ে কেরাম যারা, আহলুল ইলম যারা, তাদের দেওয়া দার্সগুলোকে এখানে একত্রিত করা হয়েছে। আজকে আমরা যে দার্সটি থেকে আলোচনা করব, এই দার্সটি দিয়েছেন ফাদিলাতুশ শাইখ সামাহাতুশ শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। তিনি এই দার্স অনেক আগে দিয়েছেন। বর্তমানে তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। বর্তমানে তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসাবে নিয়োগ পেয়েছেন, শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। সারা পৃথিবীর হাতে গোনা কয়েকজন শীর্ষ আলেমের মধ্যে তিনি একজন, সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। তো এই দার্সটি তার দেওয়া। এই দার্সের বিষয়বস্তু হলো তারিফুশ শিরক। এই দার্সের বিষয়বস্তু হলো শিরক, শিরকের ভয়াবহতা। তো আমরা সকলে জানি শিরিকের মতো অপরাধ, শিরিকের মতো গুনাহ, শিরিকের মতো জুলুম দ্বিতীয় কোনো জিনিস আল্লাহর জমিনে নাই। সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ যেটা, সেটা হলো শিরক। তো এই শিরক সম্পর্কে জানা প্রত্যেক ঈমানদারের উপরে ফরজ। কারণ তাওহীদের বিপরীত হলো শিরক। তো কেউ যদি শিরক সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে তিনি তাওহীদ রক্ষা করতে পারবেন না। কারণ আপনার তাওহীদ বিনষ্টকারী যতগুলো বিষয় আছে, তার মধ্যে ১ নম্বর বিষয় হলো শিরক। তার শিরক একজন ঈমানদারের তাওহীদকে নষ্ট করে দেয়। এজন্য প্রত্যেক ঈমানদারকেই শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। তো এই আজকের দার্সটি এই শিরকের উপরে দেওয়া। তো আমরা শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ যে আলোচনাগুলো করেছেন, আমরা সেইগুলোই আলোচনা করবো এখানে।
প্রথমে তিনি শিরিকের সংজ্ঞা দিয়েছেন যে শিরিক কাকে বলে। তো তিনি বলছেন যে আশিরক হুয়া জালু শারীকিন লিল্লাহি তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাত। রুবুবিয়্যাত মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একমাত্র রব। তো রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টি একমাত্র তাঁর। এই সৃষ্টির উপরে মালিকানাও একমাত্র তাঁর, এবং এই সৃষ্টিকে পরিচালনাও করেন একমাত্র তিনি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত। আরেকটা হলো উলুহিয়্যাত। উলুহিয়্যাত হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য মাবুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন বান্দা যেন একমাত্র তার ইবাদত করে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে বান্দার কাছ থেকে ইলাহ হওয়ার মতো, মাবুদ হওয়ার মতো মূল যোগ্যতা সম্পন্ন যিনি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো আল্লাহর উলুহিয়্যাত, মানে মাবুদ ইবাদত পাওয়ার মালিকানা, মাবুদ হওয়ার একমাত্র সত্য মাবুদ। এই দুটি ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করলে এটাকে বলা হয় শিরক। এটার নাম শিরক। তো তিনি আরেকটি বলছেন, ওয়াল গালিবু আল ইশরাকু ফিল উলুহিয়া বিআন ইয়াদউয়া মা'আল্লাহি গায়রা। তবে অধিকাংশ ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে শিরিক হয়, মানে পৃথিবীতে মানুষ শিরিকটা বেশি করে আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে। কিভাবে করে? বিআন ইয়াদউয়া মা'আল্লাহি গায়রা, আল্লাহর সাথে অন্যের কাছেও দোয়া করে, অন্যের কাছে চায়। এই দোয়ার মাধ্যমে বেশি শিরিক করে পৃথিবীর মানুষ। অথবা আল্লাহর কোন ইবাদতকে, যে কোনো ধরনের ইবাদতকে অন্য কারো জন্য সাব্যস্ত করে, এটার মাধ্যমে পৃথিবীর মানুষ শিরিক সবচাইতে বেশি করে। যেমন কাযযাবে, যেমন জবাই করা, পশু জবাই করার ক্ষেত্রে মানুষ শিরিক করে। কেমন? আল্লাহর নামের সাথে অন্য কারো নামকে সে সম্পৃক্ত করে, বা অন্য কারো উদ্দেশ্যে সে জবাই করে। পীর সাহেবের উদ্দেশ্যে, আল্লাহর ওলির উদ্দেশ্যে, বুজুর্গের উদ্দেশ্যে সে জবাই করতেছে, এই জবাইয়ের শিরিক। ওয়ান নাজার, মান্নতের শিরিক। আল্লাহ ছাড়া অন্য জায়গার জন্য মান্নত করতেছে, এই জায়গায় মানুষ বেশি শিরিক করে। ওয়াল খাউফ, ভয়, ভয়ের ক্ষেত্রে মানুষ বেশি শিরিক করে। ভয়ের ক্ষেত্রে কিরকম? মানুষ ভয় করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, কিন্তু দেখা যায় মানুষ আল্লাহ ছাড়াও মৃত ব্যক্তিকেও ভয় করে। দেখা যায় কবরের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ি আস্তে চালায়, আগে জোরে চালাই এসছে, কবর একটার পাশে দিয়ে যাইতেছে, আস্তে করে গাড়ি চলতে। কি ব্যাপার, গাড়ি স্লো হলো কেন? এখানে যিনি আছে খুব গরম, এই কবরে যিনি আছে উনি খুব গরম অলি, এই জন্য ওনার সামনে দিয়ে জোরে চালাই গেলে উনি রাগ করলে আবার ধাক্কায় গাড়ি ফালাইয়া দিতে পারে। এই যে কবরের ভয়, এটা শিরিক। এটা শিরক। আল্লাহ ছাড়া কাউকে এই ভয় করা যাবে না। এটাকে বলে খাউফুস সির, গোপনীয় ভয়, মনের মধ্যে মনে মনে গোপনে গোপনে ভয় করা। কোন ব্যক্তি মারা যাওয়ার পরে এই ব্যক্তি কাউকে কোনো ক্ষতি করার, উপকার করার মালিকানা নাই। এখন যদি মনে করে না উনি মারা যাওয়ার পরে ওনার ক্ষমতা আরো বেড়ে গেছে, তাহলে এটা শিরক। ওয়ার রাজা, আশার ক্ষেত্রে শিরক। কারো থেকে কিছু পাওয়ার আশা, আশা করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কিন্তু কেউ যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু গায়েবী পাওয়ার আশা করে, এটাও শিরক। ওয়াল মাহাব্বা, মহব্বতের শিরক। আল্লাহর মতো কাউকে মহব্বত করলে এটা মহব্বতের শিরক।
এরপরে তিনি শিরকের এখানে 7টি ভয়াবহতা বর্ণনা করেছেন। তিনি তার দার্সে শিরকের সবচেয়ে বড় 7টি ভয়াবহতা বর্ণনা করছেন। 1 নম্বর ভয়াবহতা, লিআন্নাহু তাশবীহুন লিল মাখলুক বিল খালিক ফি খাসাইসিল ইলাহিয়া। তিনি বলছেন যে শিরকের মাধ্যমে খালেকের সাথে মাখলুককে সাদৃশ্য স্থাপন করা হয়, তাশবিহ করা হয়। ফি খাসাইসিল উলুহিয়া, বিশেষ করে ইবাদতের উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহর সাথে খালেকের সাথে মাখলুককে সাদৃশ্য স্থাপন করা হয়। এটা হলো শিরকের 1 নম্বর ভয়াবহ ক্ষতিকর দিক। এই জন্য ফামান আশরাকা মা আল্লাহি আহাদান ফাকাদ শাব্বাহাহু বিহি, যে আল্লাহর সাথে যাকে সে শিরিক করে তাকে সে আল্লাহর সাদৃশ্য বানায় ফেলায়, আল্লাহর সমপর্যায়ের বানায় ফেলায়। ওয়াহাজা আযামুজ যুলম, এটা হলো সবচাইতে বড় জুলুম, মহান জুলুম। এর থেকে জুলুম আর নাই। এই জন্য আল্লাহ পাক সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরক হলো মহান জুলুম, বড় জুলুম। কারণ শিরকের মাধ্যমে আল্লাহর অধিকার নষ্ট করা হয়েছে। জুলুম কাকে বলা হয়? তিনি এখানে জুলুমের সংজ্ঞা দিচ্ছেন, হুয়া ওয়াদউশ শাই ফি গায়রি মাওদিহি, যে জিনিস যেখানে রাখা দরকার সেখানে না রাখি অন্য জায়গায় রাখার নাম জুলুম। তো বান্দা আল্লাহর ইবাদত করবে, এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। তো যখনই বান্দা এই ইবাদতটা অন্য জায়গায় স্থাপন করে, অন্যের জন্য করে, তখন সে হকটা নষ্ট করে, আল্লাহর হকটা, আল্লাহর অধিকারটা নষ্ট করে, তখন এটা জুলুমে পরিণত হয়। তাহলে শিরকের 1 নম্বর দিক হলো খালেকের সাথে মাখলুককে সাদৃশ্য করে বান্দা আল্লাহর উপরে জুলুম করে। 2 নম্বর ক্ষতিকর দিক, আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ শিরিক থেকে তওবা করে ফিরে না আসে, তওবা বিহীন শিরিক করা অবস্থায় মারা যায়, তা আল্লাহ পাক বান্দার সব গুনাহ ক্ষমা করলেও শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। সূরা আন-নিসার 48 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে কেউ শিরিক করলে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে এই ছাড়া, শিরিক ছাড়া যদি অন্য গুনাহ থাকে, আল্লাহ যাকে চাইবেন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শিরিককে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে এটা কত বড় জঘন্য অপরাধ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। সহিহ মুসলিমের হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলতেছেন, বান্দা, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিআতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিআতান, কোন বান্দা যদি সমগ্র জমিন ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, এত গুনাহ, জমিন ভর্তি হয়ে গেছে তার গুনাহ, কিন্তু লা ইউশরিকু বি শাইআ, কিন্তু জীবনে কোনোদিন আমার সাথে শিরিক করে নাই। কবিরা গুনাহ করছে, সগীরা গুনাহ করছে, অন্যান্য গুনাহ করছে, কিন্তু শিরিকের গুনাহ কোনোদিন করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ, বান্দা যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, আমি আল্লাহও সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। সুবহান। বান্দার গুনাহ যত বড়, আমার মাগফিরাতও হবে তত বড়, মানে আল্লাহ ক্ষমা করে দিবেন। শর্ত একটা, লা ইউশরিকু বি শাইআ, আমি আল্লাহর সাথে সে কোনোদিন শিরিক করে নাই। তাহলে শিরিক না করলে বাকি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন।
কিন্তু শিরিকের গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। ৩ নম্বর ক্ষতিকর দিক, শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে তার জন্য হারাম করে দেন। নাউযুবিল্লাহ। এবং সে স্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াত। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাহলে কত বড় ভয়াবহ কথা যে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। ৪ নম্বর শিরিকের ভয়াবহ দিক, শিরিক করলে যেমন ঈমান নষ্ট হয়, জান্নাত হারাম হয়, তো পুরা জীবনে যা আমল করছে সব আমলও নষ্ট হয়ে যায়। একটা আমলও তার আমলনামায় থাকবে না। সূরা আল আনআমের ৮৮ নম্বর আয়াত। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরিক করে তাহলে তাদের সমস্ত আমল অবশ্যই নষ্ট হয়ে যাবে। মানে একটা শিরিক করলে সব আমল ডিলিট হয়ে যাবে, মুছে যাবে একেবারে। সূরা আজ-জুমারের ৬৫ নম্বর আয়াত। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, আমি আপনার কাছেও ওহী পাঠাইতেছি, আপনার আগে যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছি সবার কাছে এই ওহী পাঠাই জানাই দিছি। বিষয়টা কি? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো তো তোমার সমস্ত আমল অবশ্যই অবশ্যই বিনষ্ট হয়ে যাবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, সম্বোধনটা করছেন আল্লাহ নবী রাসূলদেরকে, সাধারণ মানুষকে সম্বোধন করে নাই। সম্বোধনটা নবী রাসূলদেরকে। কেন নবী রাসূলদেরকে? কারণ নবী রাসূলদের আমল মহাসাগরের মতো আমল। মানে আমাদের আমল হইলো জাররা পরিমাণ, সামান্য। নবী রাসূলদের আমল হইলো বিশাল। সমস্ত উম্মতের আমল এক পাল্লায় দিলে, নবীর আমল এক পাল্লায় দিলে নবীর আমল বেশি হবে। আল্লাহ পাক বলছেন ওই রকম মহাসাগরের মতো আমলও হইলেও একটা শিরিক করলে সব আমল নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের গুলো তো গণার মধ্যে নেই। মানে নবী রাসূলদের মহাসাগরের মতো আমলও শিরিক করলে নষ্ট হয়ে যাবে। তাহলে আবার সাধারণ মানুষ যারা, তাদের গুলো কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ পাক সম্বোধনটা করছেন নবী রাসূলদেরকে। ৫ নম্বর ক্ষতিকর দিক শিরিকের, আন্নাল মুশরিক হালালুদ দামে ওয়াল মাল। মুশরিকের রক্ত হালাল হয়ে যায়, মাল হালাল হয়ে যায়। এজন্য মুমিনের রক্ত আরেক মুমিনের উপরে হারাম, এক মুমিনের মাল আরেক মুমিনের উপরে হারাম। বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা। আজকের এই দিন যেমন পবিত্র, ঠিক তোমাদের একজনের রক্ত আরেকজনের উপরে পবিত্র, একজনের মান সম্মান, একজনের সম্পদ আরেকজনের উপরে পবিত্র। মানে এগুলা হস্তক্ষেপ করা যাবে না, এগুলা আমানত। কিন্তু মুশরিকের রক্ত, মুশরিকের মাল হালাল হয়ে যায়। এজন্য মুশরিকের বিরুদ্ধে জিহাদ করা যায়, মুমিনের বিরুদ্ধে জিহাদ করা যায় না। জিহাদ করতে হয় মুশরিকের বিরুদ্ধে। মুশরিকের রক্ত হালাল, আবার মুশরিকের মালও হালাল। মানে যুদ্ধ করার পরে যে গনিমত পাওয়া যাবে মুশরিকের থেকে, এটাও হালাল। এই ব্যাপারে কোরআনে কারিমের আয়াত, সূরা তাওবার ৫ নম্বর আয়াত। ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো। হাইথু ওয়াজাদতুমুহুম, যেখানে পাও। তার অর্থ এই নির্দেশ কিন্তু আম ভাবে না,
এটার একটা শান নজুল আছে। আহ, ওই সময় যে প্রেক্ষাপটে মুশরিকেরা ইসলামের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জিহাদ করতে আসে, ঠিক কিয়ামতের আগেও পর্যন্ত যদি মুশরিকেরা আমাদের বিরুদ্ধে জিহাদ করতে আসে, তখন এই নির্দেশ কার্যকর হবে। আপনি শান্তিপূর্ণ অবস্থায় এখন রাস্তাঘাটে মুশরিকের দড়ি আপনি হত্যা করবেন, এটা আল্লাহ বলেন নাই। মানে এটা জেহাদ অবস্থায় ফাকতুলুল মুশরিকিন, মুশরিকেরা হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাও, ওয়া খুযুহুম, তাদেরকে পাকড়াও করো মুশরিকদেরকে, ওয়াহসুরুহুম, দরিয়ানি বন্দী করো, এদেরকে পাইলে ধরে এনে এনে বন্দী করো। ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেক ঘাটিতে এদের জন্য পাহারা বসাও। তাহলে এই নির্দেশ, কড়া নির্দেশ মুশরিকের জন্য। তাহলে মুশরিক হওয়ার কারণে তার রক্ত, তার সম্পদ হালাল হয়ে গেছে। সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ততক্ষণ পর্যন্ত যেন তাদের বিরুদ্ধে লড়াই আমি অব্যাহত রাখি। যতক্ষণ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। এজন্য দিন কায়েম করতে হবে, ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ শিরিক উৎখাত না হবে, তাওহীদ কায়েম না হবে, এতক্ষণ দিন কায়েমের সংগ্রাম চলবে। এখন দিন কায়েম করতে যায় যদি শিরিকের সাথে আপোষ করে বসে থাকি, তাহলে এটা দিনও হয় নাই, কিচ্ছু হয়নি। এই জন্য দিন কায়েমের উদ্দেশ্য, যতক্ষণ না জমিন থেকে শিরিক উৎখাত হবে, তাওহীদ কায়েম হবে, ততক্ষণ দিন কায়েমের সংগ্রাম চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন ততক্ষণ মানুষের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখি যতক্ষণ পর্যন্ত না মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মানে তাওহীদ মেনে নেয়। ফাইদা ক্বালুহা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, যখন লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন আমার থেকে তাদের রক্ত, তাদের সম্পদ পবিত্র হয়ে যাবে, সুবহানাল্লাহ, নিরাপদ হয়ে যাবে। 6 নম্বর, শিরিক হলো আকবারুল কাবায়ের। আকবারুল কাবায়ের মানে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ, এর থেকে বড় কবিরা গুনাহ আর নাই। কবিরা গুনাহ কয়টা বলেন তো দেখি? যে কবিরা গুনাহ সবার ঐক্য মতে 70টা, আবার কারো কারো মতে আরো বেশি, 110টাও আছে। তো ওই বাকিগুলো নিয়ে একতালাপ আছে, কারো মতে কবিরা গুনাহ, কারো মতে কবিরা গুনাহ না, কিন্তু 70টা নিয়ে কারো একতালাপ নেই। আমি এবার এই হজে যাওয়ার পরে একটা জিনিস উপলব্ধি করলাম, যেটা আগে উপলব্ধিতে আসে নাই। একটা হাদিস পড়লাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জামারায় একটা পাথর মারার সাথে সাথে তার একটা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, একটা জামারার মাধ্যমে একটা কবিরা গুনাহ কি হয়? মাফ। আমি চিন্তা করে দেখলাম জামারায় টোটাল 70টা পাথর মারতে হয়। জামারা পাথর কয়টা? 70টা। তাহলে কবিরা গুনাহ 70টা। তাহলে কেউ যদি 70টা এখানে পাথর মারে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই 70টা কবিরা গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানে দেখেন, এই যে গোনা 70টা, যে হয়তো আমাদের বুঝে আসে না দেখেন 70টা কেন। এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় হিকমত আছে। তো এই কবিরা গুনাহ সংখ্যার সাথে মিলানোর পরে আমার কাছে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই হিকমত, যে বান্দা একটা করে পাথর মারবে, একটা করে তার কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই 70টার মধ্যে 7টা গুনাহকে বলা হয় আস-সাবউল মুবিকাত। আপনাদের কাছে, সবার কাছে কবিরা গুনার বই আছে? কবিরা গুনার বই নেই? যাদের কাছে নাই দ্রুত কিনে নেবেন, কারণ কবিরা গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। কবিরা গুনাহ থেকে অবশ্যই তওবা করতে হবে। কবিরা গুনাহ নিয়ে কবরে গেলে কবরের আযাব হবে। কবিরা গুনাহ নিয়ে কবরে গেলে এটার জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাহলে মৃত্যুর আগে অবশ্যই কবিরা গুনাহ থেকে তাওবাতান নাসুহা,
তাওবাতান খালেসা, যে তাওবার মধ্যে 4টি শর্ত পাওয়া যাবে, এটার নাম তাওবাতুন নাসুহা। এই তাওবাতুন নাসুহা করে দুনিয়া থেকে যাইতে হবে। তা এখন আমি কবিরা গুনাহ কয়টা করছি, কোন কোন গুনাহ করছি এটাই জানি না, তো তাহলে তওবা কেমনে হবে? আগে তো গুনাহ জানতে হবে, তারপরে না তওবা। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ফাউদ্দু সাইয়্যাতিকুম, বসে বসে গুনাহ গণো। আমরা তো খালি সুবহানাল্লাহ গনি। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তাসবিহ গনিও না। যেগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনতে বলছেন 33 বার 100 বার, এগুলা গণো। বাকিগুলা অগণিত পড়ো, ওগুলা তোমার গণার দরকার নেই। ওগুলা গণার জন্য আল্লাহ পাক ফেরেশতা রাখছেন, তারা গুনবো। কিন্তু তুমি বসে বসে কতক্ষণ দিনের একটা সময় গুনাহ গণো। কিন্তু দেখবেন দুনিয়ার কেউ গুনাহ গণে না। কারণে দেখবেন না যে আধা ঘন্টা বসি সে গুনাহ গুনতেছে, তার জীবনে কয়টা গুনাহ করছে, তারপর আজকে দিনে কয়টা গুনাহ করছে, এই এক সপ্তাহে কয়টা গুনাহ করছে, এক মাসে কয়টা গুনাহ করছে, কেউ গুনাহ গণে না। তো সাহাবায়ে কেরামরা বসে বসে গুনাহ গুনতেন। গুনাহ করলে লাভ হইল কি? আপনি গুনাহ থেকে তওবা করতে পারবেন, গুনাহের ব্যাপারে সতর্ক থাকতে পারবেন। তাহলে গতকাল যে গুনাহ করছেন আপনি তওবা করে সামনে থেকে করবেন না, গুনাহ কমতে থাকবে। আর যদি গুনাহ না গণেন তো গুনাহ বাড়তে থাকবে। তো এজন্য এই ৭০টার থেকে মানে আপনাকে ঠিক করতে হবে আমি কয়টা করছি, আমার এই জীবনে কয়টা কবিরা গুনাহ করছি, এবার প্রত্যেকটা থেকে তওবা করতে হবে। আচ্ছা, এখানে ৭টা গুনাহকে বলা হয় আস-সাবউল মুবিকাত, ধ্বংসাত্মক ৭টি কবিরা গুনাহ। ৭০টার সেরা হইল কয়টা? ৭টা। এই ৭টা সবচেয়ে বড় অপরাধ ৭০টার মধ্যে। এগুলাকে বলা হয় মুবিকাত। ১ নম্বর এখানে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা ১ নম্বর কবিরা গুনাহ। ৭০টার মধ্যে ১ নম্বরে আল ইশরাকু বিল্লাহ। আচ্ছা, আবার ৩টা আছে, এগুলাকে বলা হয় আকবারুল কাবায়ের। ৩টা গুনাহকে বলা হয় আকবারুল কাবায়ের। এই ৩টার ১ নম্বরটাও হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। তাহলে বোঝা গেল শিরিক হলো ৭০টা কবিরা গুনার মধ্যে ১ নম্বর কবিরা গুনাহ, মানে এর থেকে বড় গুনাহ আর জমিনে নাই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন ইনসাফ কায়েম করার জন্য। সূরা আল হাদীদের ২৫ নম্বর আয়াত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছি বায়্যিনাত সহকারে, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, ওই নবী রাসূলদের সাথে আমি কিতাবও দিয়েছি, মিজানও দিয়েছি। কেন? লিয়াকুমান নাসু বিল কিসতে, যেন মানুষেরা ইনসাফের উপরে দাঁড়িয়ে যায়। দুনিয়ার মানুষকে ইনসাফ শেখানোর জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, সব পাঠাইছেন ইনসাফের উপরে কায়েম করার জন্য। তো এখানে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে ওয়ামিন আযামিল কিসত আত-তাওহীদ, জমিনে সবচেয়ে বড় ইনসাফ হলো তাওহীদ। জমিনে যত ইনসাফ আছে সকল ইনসাফের মহান ইনসাফ সেটা হলো কি? তাওহীদ। ওয়া হুয়া রাসুল আদল, ন্যায় বিচারের মূল ন্যায় বিচার, আদল ন্যায় পরায়ণতা, সেটা হলো তাওহীদ। আর শিরক হলো জমিনে যত জুলুম আছে সবচাইতে বড় জুলুম। তাহলে নবী রাসূল পাঠাইছেন আল্লাহ কি জন্য? যে ইনসাফের উপরে কায়েম করার জন্য, মানে দুনিয়ার মানুষকে তাওহীদের উপরে কায়েম করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে নবী রাসূল পাঠাইছেন। এজন্য তাওহীদ লঙ্ঘন করা এটা বড় ধরনের অপরাধ। ৭ নম্বর আন্না শিরকা তানাক্কুসুন ওয়া আইবুন, মানে যেই শিরিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন দোষ সাব্যস্ত করা, ত্রুটি সাব্যস্ত করা।
মানে আল্লাহর সাথে শিরিক করা মানে আল্লাহর একটা ত্রুটি বের করা। কেমন ত্রুটি? ধরেন সে এই একজন আল্লাহর ওলিকে মাধ্যম বানাইছে। তো কেন বানাইছে? সে মনে করতেছে আল্লাহর কাছে সরাসরি চাইলে আল্লাহ হয়তো দিবে না, এর মাধ্যমে গেলে আল্লাহ দিবেন। তাহলে সে কিন্তু প্রকারান্তরে আল্লাহর একটা দোষ বাহির করছে, আল্লাহ সরাসরি চাইলে দে না, মাধ্যম লাগে। তাহলে দুনিয়ার মানুষও মাধ্যম ছাড়া দে না, তাহলে আল্লাহরেও সে বানাইছে মাধ্যম ছাড়া দে না। তা আল্লাহর একটা দোষ বাহির করছে না? আল্লাহর একটা দোষ বাহির করছে। আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা মূর্তির ইবাদত করো কেন? তারা বলতেছে এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানাই দিবে। তার অর্থ হলো আল্লাহর মুকাররাবিন সে সরাসরি হইতে পারবে না, এদের মাধ্যম লাগবে। তাহলে আল্লাহর দোষ বাহির করছে। আচ্ছা, তারপরে তাদেরকে বলা হলো যে তোমরা এই মূর্তির ইবাদত করো কেন? তারা বলল যে আমরা আল্লাহর কাজ কমানোর জন্য, মানে আল্লাহ একা কয়দিক সামলাইব, এই কারণে আমরা আল্লাহর প্রশাসনটাকে ভাগ করে দিছি, যে 360 জন আছে, একজন এক ডিপার্টমেন্ট দেখাশোনা করো। কারো চাকরি হইতেছে না, এটা একজনে দেখব। কারো ছেলে মেয়ে হইতেছে না, এটাও মুখে দেখবো। কারো বিপদ আপদে আছে, এটাও মুখে দেখবো। এক এক জায়গায় এক এক সেক্টর একজনে দেখবে, আল্লাহর কাজ কমে যাইব। তাহলে আল্লাহর কাজ কমানোর জন্য শিরিক করতেছে। তাহলে আল্লাহর একটা ত্রুটি, আল্লাহর দোষ বাহির করছে, যে আল্লাহ এত কাজ আল্লাহ সামলাইতে পারতেছে না, এটা আল্লাহর ত্রুটি। এই জন্য শিরিক করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ত্রুটি বের করা, দোষ বের করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সবচেয়ে বড় জিকির হলো কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তামলাউল মিজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ আল্লাহর এমন এক জিকির, এটা মিজানের মধ্যে দিলে মিজান পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তে সুবহানাল্লাহর এত গুরুত্ব কেন? কারণ এই সুবহানাল্লাহ মানে আমার আল্লাহ সমস্ত ত্রুটি থেকে মুক্ত। আল্লাহকে ত্রুটিমুক্ত ঘোষণা করা হয়। শিরিক যারা করে তারা আল্লাহকে ত্রুটিযুক্ত, আল্লাহকে দোষী বানায়, ত্রুটি আইবওয়ালা, দোষওয়ালা বানায়, ত্রুটিওয়ালা বানায়। আর যখন কেউ বলে সুবহানাল্লাহ, এই জন্য কোরআনে দেখবেন বারবার আল্লাহ বলছেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। তারা আমি আল্লাহ কেন্দ্রিক যে শিরিক করে তা থেকে আল্লাহ পবিত্র। তারা আল্লাহর সাথে যে সকল গুণাগুণ সাব্যস্ত করে আল্লাহ এর থেকে পবিত্র। এজন্য শিরিক করা মানে আল্লাহকে দোষ ত্রুটি সাব্যস্ত। তা এই 7টা এখানে শাইখ হাফেজাহুল্লাহ শিরিকের ভয়াবহতা বর্ণনা করছেন। আল্লাহ পাক আমাদেরকে শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। এবার আসেন এখানে কয়েকটা ফতোয়া। প্রথম যে ফতোয়াটা সেটা হলো, এটাও শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহর কাছে এই ফতোয়াটা জানতে চাওয়া হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফতোয়া, এটা আমাদের অনেকেরই জানা নাই। বলছে, প্রশ্নটা হলো হালিত তারিখ বিতারিখিল মিলাদি ইউতাবারু মিন মুআলাতিন নাসারা। বলছে আমরা যদি ইংরেজি সাল গণনা করি, ইংরেজি তারিখ গণনা করি, এটা কি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব হবে? কারণ খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব হলে আপনার ঈমান নাই, কাফের হয়ে যাবে। খ্রিস্টানের সাথে, ইহুদির সাথে, মুশরিকের সাথে মুআলাত, ওয়ালা হওয়া যাবে না, ওয়ালা হওয়া হারাম। ওয়ালা হইলে আপনার ঈমান নাই, আপনি কাফের। মানে খ্রিস্টানের জন্য, ইহুদির জন্য, মুশরিকের জন্য অন্তরে যদি একটু মহব্বত আসে, মহব্বত আসলে ঈমান থাকবে। তা এখন আমরা যে খ্রিস্টানের সাল, ইংরেজি সাল, তারিখ গণনা করতেছি, সবাই খালি কইতেছে আজকে কয় তারিখ, আজকে নভেম্বর মাসের 28 তারিখ। কিন্তু আপনি যদি মুসলমানদেরকে জিজ্ঞেস করেন আজকে বলেন তো দেখি জুমাদা সানিয়ার কয় তারিখ, বলতে পারে না। অথচ মুসলিম সংস্কৃতি, মুসলিম ঐতিহ্য হলো হিজরি সাল, আর ইংরেজি সালটা পুরোপুরি খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামের জন্মদিনের সাথে সম্পর্ক, মিলাদের সাথে সম্পর্ক। এই জন্য এটাকে খ্রিস্টানরা মিলাদি সাল বলে, তারিখুল মিলাদি। এজন্য আরবিতে লিখতে গেলে ইংরেজি সাল লেখার পরে মিম দেওয়া হয়, মিম মানে মিলাদিয়া, মিলাদ। তা আমরা বলি যে মিলাদ বেদাত, মিলাদ শিরিক, কিন্তু
তারিখ লিখতেছি সারাক্ষণ মিলাদের তারিখ, তাও খ্রিস্টানের মিলাদ। তো এই জন্য ওনার কাছে এই প্রশ্নটা করা হয়েছে যে আমরা যে এটা করতেছি এটা আমাদের খ্রিস্টানের সাথে মুয়ালাত হচ্ছে কিনা। তো তিনি উত্তরে বলছেন, লা ইউতাবারু মুআলাত লাকিন ইউতাবারু তাসাব্বুহান বিহি। বলছেন যে ইংরেজি সাল গণনা করলে তোমাদের সাথে খ্রিস্টানের মুআলাত হবে না, ওয়ালা হবে না, তবে তাসাব্বু হবে। তাসাব্বু, তাসাব্বু মানে ইহুদি খ্রিস্টানের সাথে সাদৃশ্য স্থাপন। তো মুআলাত হলে কুফরি, ইমানে চলে যেত, কিন্তু তাসাব্বু হলে ইমান যাবে না, কিন্তু কবিরা গুনাহ হবে। তাসাব্বু হলে কবিরা গুনাহ হবে, ইমান যাবে না। কিন্তু যদি মুআলাত হইতো তাহলে ইমান চলে যেত। তো এই জন্য আর তাসাব্বু থেকে আস্তে আস্তে মুআলাত হয়। দেখেন, আপনি যখন খ্রিস্টানের সাল গণনা করবেন তখন খ্রিস্টানের প্রতি আপনার অজানা সত্ত্বে একটা ভালোবাসা জন্মে যাবে। আপনি খ্রিস্টানের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, কারণ আপনি তার সংস্কৃতির অনুসরণ করেন, তার সালটা গণেন, তার হিসাবে সব করেন। এজন্য যে যত বেশি বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করবে ওই জাতের সাথে তার মহব্বত হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাথে তাসাব্বু করবে, সাদৃশ্য রাখবে, কিয়ামতের ময়দানে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে ব্যক্তি খ্রিস্টানদের অনুকরণে, মুশরিকদের অনুকরণে নববর্ষের উৎসব পালন করে, তারপরে আপনার নবান্ন উৎসব পালন করে, তাওবাবিহীন যদি সে মারা যায়, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই মুশরিকের সাথে তার হাসর হবে, কারণ সে মুশরিকের অনুকরণ করছে। এই ইংরেজি সাল গণনাও কিন্তু মুশরিকের অনুকরণ, কাফেরের অনুকরণ, এটাও গুনার কাজ। আচ্ছা, উনি আরো ব্যাখ্যা করছেন, ওইটা আমরা শুনি। ওয়াস-সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম কানাত তারিখুল মিলাদি মাওজুদান। বলছে যে খালি তোমাদের যুগে যে ইংরেজি সাল আছে এমন না, এটা সাহাবায়ে কেরামের যুগেও ইংরেজি সাল ছিল পৃথিবীতে, কারণ ইংরেজি সাল আরবি সালের আগে। কিন্তু তাহলে সাহাবায়ে কেরামের যুগে ইংরেজি সাল ছিল না পৃথিবীতে? ছিল। ওয়ালাম ইয়াস্তামিলুহু, কোন সাহাবী কোনদিন ইংরেজি সাল গণেন নাই। তাদের জামানায় ছিল, কিন্তু তারা সেটা ব্যবহার করেন নাই। বাল আদালু আনহু ইলা তারিখিল হিজরি, বরং সাহাবায়ে কেরামেরা ইংরেজি সাল না গণে তারা ইসলামী সংস্কৃতি হিসাবে হিজরি তারিখ নির্ধারণ করছে, হিজরি তারিখ গঠন করছে। তারা আরবি একটা সাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই আরবি সাল গণনা শুরু করছেন সাহাবায়ে কেরাম। তাহলে বলছেন যে ওয়ালাম ইয়াস্তামিলু তারিখাল মিলাদি, তারা খ্রিস্টানদের এই বর্ষ গণনা এটা সাহাবায়ে কেরাম করেন নাই, যদিও তাদের যুগে মজুদ ছিল। হাযা দালিলুন আলা আন্নাল মুসলিমিন ইয়াজিবু আন ইস্তাকিল্লু আন আদাতিল কুফফার ওয়া তাকালিদিল কুফফার। এটাই দলিল, এইটাই সবচেয়ে বড় দলিল যে সাহাবায়ে কেরামের সময় ইংরেজি সাল ছিল, তারা গণনা করেন নাই, ব্যবহার করেন নাই। সুতরাং কোন মুসলিমের উপর, প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব তারা কাফেরদের অভ্যাস, কাফেরদের অন্ধ অনুকরণ থেকে নিজেকে দূরে রাখবে। এটা একটা কাফেরদের অনুকরণ, মুশরিকদের অনুকরণ। লা সাইয়্যামা ওয়া আন্না তারিখাল মিলাদি রামজুন আলা দীনিহিম, বলছেন যে এটা খালি ইংরেজি সাল না, এটা তাদের ধর্মীয় একটা প্রতীক, খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক, এটা ধর্মীয় চিহ্ন, কারণ এটার সাথে ঈসা আলাইহিস সালামের জন্মদিনের সম্পর্ক, এটা তাদের ধর্মীয় বিষয়। ইংরেজি সাল এটা শুধু স্বাভাবিক বিষয় না, এটা তাদের ধর্মীয় বিষয়। সুতরাং তিনি বলছেন, যে ব্যক্তি ইংরেজি সাল গণবে ইলা তাজিমে মিলাদিল মাসিহ, সেই ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে তাজিম করলো, সেই ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কি করলো? তাজিম করলো। ওয়াল ইহতিফালু বিহি আলা রাসিস সানা, এবং বছরের শেষে অনুষ্ঠান করে বর্ষপূর্তি উপলক্ষে, যেমন দেখবেন 31 নাইট, 31শে ডিসেম্বর আসলে মুসলমানেরা উৎসব করে। এটাও ঈসা আলাইহিস সালামের মিলাদকে তাজিম করা। ওয়া হাযিহি বিদআতুন ইবতাদাআহান নাসারা, তিনি বলছেন যে
এই ঈসা আলাইহিস সালামের মিলাদ পালন করা এটা খ্রিস্টানেরা একটা বেদাত আবিষ্কার করছে তাদের দিনের মধ্যে। তো সুতরাং ফানাহনু লা নুশারিকুহুম ওয়ালা নুসাজ্জিউহুম আলা হাদা, সুতরাং আমরা এর সাথে শরীক হব না, এই বিষয়কে আমরা প্রাধান্য দিব না, বরং আমরা আমাদের হিজরি সাল অনুযায়ী আমরা গণব। ওয়া ইনদানা ওয়ালিল্লাহিল হামদ আত-তারিখুল হিজরি, বলছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে তারিখুল হিজরি আছে। আমরা এমন এক জাতি যাদের কাছে একটা হিজরি সাল বিদ্যমান আছে। আল্লাযী ওয়াদাহু লানা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল খলিফাতুর রাশিদ বিহাদরাতিল মুহাজিরিন ওয়াল আনসার, যে যারা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আমাদের জন্য প্রণয়ন করে গেছেন, তিনি একজন খলিফায়ে রাশিদ এবং তিনি সমস্ত মুহাজিরিন আনসারদের উপস্থিতিতে এটা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ, মানে সাহাবায়ে কেরামের ইজমার ভিত্তিতে হিজরি সাল নির্ধারণ আছে। তাহলে কি বুঝলেন? ইংরেজি সাল না গণে কি সাল গণতে হইব? হিজরি সাল। সবসময় হিজরি সালের প্রতি সবাইকে উৎসাহিত করবেন। হিজরি তারিখটা মনে রাখবেন, কোন মাস, আজকে কয় তারিখ। গণনার ক্ষেত্রে ওইটা 1 নম্বরে। আগে কেউ জিজ্ঞেস করলে ভাই আজকে কয় তারিখ, আজকে জুমাদা সানিয়ার 6 তারিখ। তো এটা তো অনেকে নাও বুঝতে পারে। তা না বুঝলে কবেন যে আজকে ইংরেজি এই, হ্যাঁ না এটা আরবি, ঠিক আছে, এটা বুঝাইবেন। আর শেষ পর্যন্ত প্রয়োজন হইলে একান্ত তারপরে তো ইংরেজিটা করবেন, কিন্তু প্রথমে বাহ্যিকভাবে কি ব্যবহার করবেন? আরবিটা। এটাই ইসলামী সংস্কৃতি, ইসলামী ঐতিহ্য। এই শাইখ সালেহ আল ফাওজানের ফতোয়া এটা, যে আপনি আরবিটা বাদ দিয়ে, নিজের ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে, ইসলামিক কালচার বাদ দিয়ে ওই খ্রিস্টানেরটাকে প্রাধান্য দিবেন। আপনি খ্রিস্টানের সাথে তাসাব্য করলেন, সাদৃশ্য করলেন, এটাও মুমিনের জন্য হারাম। আরেকটা ফতোয়া শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে এই ফতোয়াটা আসছে। সেই ফতোয়াটা হলো যে বলছেন যে শেখ, আমরা যখন কাউকে সালাম দিই, সালাম বিনিময় করি, সালাম শেষ হইলে আমরা আবার অনেকগুলো দোয়া করি। সালামের পরে দিয়ে আমরা বলি যে সব্বাহাক আল্লাহু বিখায়ের, মাসা আল খায়ের, সবাহ আল খায়ের, এরকম আমরা অনেকগুলো দোয়া করি। এই দোয়াগুলো করা জায়েজ হবে কিনা? কারণ সালামের মাধ্যমে তো একবার দোয়া করছি, তা আবার এরপরে আরো দোয়া করলাম, এটা জায়েজ হবে কিনা? শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ বলেন, আসসালামুল ওয়ারিদ হুয়া আন ইয়াকুল আল ইনসান আসসালামু আলাইকুম, যে আসলে সত্যিকারের সালাম হলো আসসালামু আলাইকুম আও সালামুন আলাইক, সালামুন আলাইক বললেও সুন্নাহ, দুটাই বলা যাবে। এরপরে তুমি চাইলে যে কোনো দোয়া করতে পারবা, এই দোয়া করাতে কোনো অসুবিধা নাই। হাইয়াক আল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, বারাক আল্লাহ ফিক, আল্লাহ আপনাকে সবকিছুর মধ্যে বারাকা দান করুক, এরকম এক মুমিন আরেক মুমিনের জন্য দোয়া করবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে সালাম বাদ দিয়ে দোয়া করা যাবে না। আগে সালাম, দেখা হয়েছে সবাহ আল খায়ের, এটা বলা যাবে না। সালাম বাদ দিয়ে সবাহ আল খায়ের এটা বলা যাবে না। আগে সালাম, তারপরে যায় অন্যান্য দোয়া। তবে সেটা মুশরিকদের পদ্ধতিতে না, মুশরিকদের পদ্ধতির মুশরিকরা যেগুলো ব্যবহার করে, গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলা না। ব্যবহার করলে হাইয়াক আল্লাহ, বারাক আল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খায়রা, এই ইসলামে যে পরিভাষাগুলো আছে এগুলো ব্যবহার করা। আচ্ছা, আরেকটা প্রশ্ন শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর কাছে, যে কোনো এক দেশ থেকে প্রশ্ন করছে, বলছে যে আমাদের দেশে মাইয়েতারা মারা গেলে 40 দিন কবর জিয়ারত করতে যায় না। এটা আমাদের দেশে এই সিস্টেম নাই, কিন্তু কোন এক দেশ থেকে ওনার কাছে প্রশ্ন আসছে যে মাইয়েতকে দাফন করার পরে 40 দিন জিয়ারত করতে যায় না। কারণ কি? তারা বলে যে 40 দিনের আগে জিয়ারত করা জায়েজ নাই। 40 দিন, মারা যাওয়ার 40 দিনের আগে জিয়ারত করা জায়েজ নেই। তো তারা জানতে চাইছে আসলে এটা সহি কিনা। তো শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলেন যে প্রথমে তিনি জিয়ারতে কবর সম্পর্কে বলেন, জিয়ারতে কবর এটা সুন্নাহ, এটা ফি হাক্কের রেজাল, এটা পুরুষেরা করবে, মহিলারা না, শুধু পুরুষের জন্য এটা সুন্নাহ। আমারা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন
যেহেতু তাদের মধ্যে শিরিকের অভ্যাস ছিল, কবর পূজার অভ্যাস ছিল, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছিলেন। পরবর্তীতে আবার অনুমোদন দিয়েছেন। তো সুতরাং আহ, তিনি বলছেন যে কবরটাই জিয়ারত, মানে কবরে যিনি আছেন উনিও জিয়ারত অবস্থায় আছেন, আবার যারা ওনার সাথে দেখা করতে যাবে এটাও জিয়ারত। উনি জিয়ারত অবস্থায় আছে মানে কি, তিনি এখানে কোরআনের একটা আয়াত দিছেন যে কবরে থাকাটা এটাও জিয়ারত, মানে যিনি ওখানে কবরে আছেন ওই কবরে অবস্থান করা এটার নামও জিয়ারত। যেমন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলছেন তোমরা তাকাসুরের প্রতিযোগিতা চলতেই আছে, তবে কোন পর্যন্ত চলবে তোমাদের এটা, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরস্থান জিয়ারত করবে। তা এখন যে জিয়ারত করতে যাবে হে তো আর আসবে না, অত ওখানে থাকেই যে, এটা যাদেরকে বলছে মানে তোমাদের কবরস্থানে যাওয়া পর্যন্ত তোমাদের মধ্যে আধিক্যের প্রতিযোগিতা চলবে। তো এখানে আল্লাহ পাক শব্দটা ব্যবহার করছেন যে কবরস্থান জিয়ারত পর্যন্ত। তো যে মাইয়াত হে তো কবরস্থান জিয়ারত করতে যায় আর আসে নাই, সে তো ওখানে রয়ে গেছে। হ্যাঁ, এই ওখানে থাকা এটার নামও জিয়ারত, এটার নামও জিয়ারত। আর আমরা যারা তাকে সালাম দিতে যাব, দোয়া করতে যাব, এটাও জিয়ারত। তো তিনি বলছেন যে না, এ ব্যাপারে শরীয়ী 40 দিনের কোন নিয়ম ফাহাজালা আসলালা, এটার কোনো ভিত্তি নাই, এরকম কোনো নিয়ম কানুন নাই। মারা যাওয়ার পরে উনি এরপরে যে কোনো সময় যে কোনো দিন ওই মাইয়াতের জন্য দোয়া করার জন্য কবরস্থানে যাওয়া যাবে, জিয়ারত করা যাবে, কোনো অসুবিধা নাই। আরেকটা দার্স আমরা সংক্ষেপে আলোচনা করে শেষ করব, এটা হলো আপনার বারাকা। বারাকা, বারাকা কি জিনিস এবং বারাকা কিভাবে আসে। বারাকা মানে বরকত, সেটাকে আমরা বরকত বলি। মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত আসা, বৃদ্ধি পাওয়া। সেই বৃদ্ধি বাহ্যিকভাবে বৃদ্ধিও হতে পারে, আভ্যন্তরীণ বৃদ্ধিও হতে পারে। বাহ্যিকভাবে মনে হচ্ছে এটা বাড়ে নাই, যেমন আমরা মনে করি সুদে বাড়ে, আল্লাহ পাক বলছেন না সুদে বাড়ে না। ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিকুম ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা মনে করো সুদের মাধ্যমে তোমাদের সম্পদ বাড়ে, আল্লাহ বলছে ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তো তোমরা যে যাকাত দাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ফাউলাইকা হুমুল মুদিফুন, এটা অনেক গুণ বাড়ি যায়। তো বাহ্যিকভাবে দেখলে মনে হয় জাকাত দিলে কমে যায়, কিন্তু আল্লাহ বলতেছেন এটা বাড়ে। সুদের মধ্যে মনে হয় যে বাড়তেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুদের মধ্যে বাড়ে না, এটা কম। তাহলে বারাকা এটা হলো বাহ্যিক বৃদ্ধিও হতে পারে, আভ্যন্তরীণ বৃদ্ধিও হতে পারে। হিয়া সুবুতুল খাইরিল ইলাহি ফিশ শাই, কোন জিনিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোন কল্যাণ আসা, এটাই বারাকা। তো বারাকা এটা আল্লাহ পাক নাজিল করেন, সম্পদের মধ্যে বারাকা দেন, সন্তানের মধ্যে বারাকা দেন, সময়ের মধ্যে বারাকা দেন, আমলের মধ্যে বারাকা দেন, তারপর এলমের মধ্যে বারাকা দেন, দাওয়াতের মধ্যে বারাকা দেন, চতুষ্প জন্তুতে বারাকা দেন, বাড়িঘরে বারাকা দেন, আকলে বারাকা দেন, অঙ্গ প্রত্যঙ্গে বারাকা দেন, অনেক বারাকা, সবকিছুর মধ্যে আল্লাহ বারাকা দিতে পারেন। তো বারাকা কিভাবে আসবে, তিনি এখানে বারাকা আসার অনেকগুলো পদ্ধতি বর্ণনা করছেন। 1 নম্বর বারাকা আসবে তাকওয়া। তাকওয়া হলো বারাকার মাধ্যম, সমস্ত কল্যাণের চাবিকাঠি তাকওয়ার মধ্যে। আল্লাহ পাক বলছেন সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাকে বের হওয়ার রাস্তা, উপায় বের করে দিবেন, এবং তাকে এমন রিজিক দিবেন যে রিজিকের সে কল্পনাও করে না। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া এটা হলো সবচেয়ে বেশি বারাকার মাধ্যম। এজন্য যত বেশি তাকওয়া আল্লাহ তাকে সবচেয়ে তত বেশি বারাকা দিবেন। 2 নম্বর বারাকা কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআন কিতাবটাই মোবারক।
কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আল্লাহ বলেন আমি এমন একটা কিতাব আপনাকে দিছি যে কিতাবটা মুবারক, এটার আগাগোড়া খালি বরকত। এজন্য কোরআনে কারীম যত বেশি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বারাকা দিবে। ৩ নম্বর বারাকার মাধ্যম হলো দোয়া। দোয়া, বারাকার জন্য দোয়া করতে হবে। যেমন আমরা নতুন দম্পতি, বিয়ে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখেছেন। কি দোয়া করো? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। খালি বরকত দোয়া, আল্লাহ আপনার জন্য বরকত দিন, আপনার উপরে আল্লাহ বরকত দিন, আপনাদের দুজনকে আল্লাহ কল্যাণের সাথে একত্রিত করে দিন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দম্পতিকে বরকত দোয়া করতে বলছেন। কেউ দাওয়াত খাওয়াইছে আপনারে, তো কি দোয়া করবেন বলেন তো দেখি? কেউ দাওয়াত খাওয়াইছে, দাওয়াত খাই আসার সময় কি দোয়া করবেন? খাবারটা খুব ভালো হয়েছে, অনেক ভালো ভালো খানা খাওয়াইছেন, এটা। অথবা খাবারের দোষ ত্রুটি বাইর করা, গোস্তটা রাঁধছে যে ভালো হয় না, এটার মধ্যে লবণ বেশি দিয়ে ফেলছে, এটার মধ্যে হে এত কষ্ট করে খাওয়াইছে, আসার সময় খালি গিবত করে, সমালোচনা করে যে এটা এটার ভালো হয় না, এটাই হয়েছে, এটাই হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দোষ বর্ণনা করতে নিষেধ করেছেন। তা এখন যে খাওয়াইছে তার জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ আপনি তারে যে রিজিক দিবেন তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াগফির লাহুম, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন। ওয়ারহামহুম, আল্লাহ তাকে আপনি রহম করেন। এই দোয়া করে বিদায় নিতে হবে। কেউ খাওয়াইলে, দাওয়াত খাওয়াইলে তাকে কি করতে হবে? এই বরকতের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক বরকত দেন। দোয়া বরকতের একটা মাধ্যম। তারপরে ৪ নম্বর আদমুশ শুহ ওয়াশ শার ফি আখযিল মাল, মানে সবসময় কৃপণতা বর্জন করতে হবে। কৃপণতা বর্জন করে খরচ করতে হবে, তাহলে আল্লাহ বারাকা দিবেন। কৃপণতা অর্জন করলে বারাকা দেন না। ৫ নম্বর বেচা কেনার ক্ষেত্রে সততা ঠিক রাখতে হবে। সততা ঠিক রাখলে আল্লাহ বারাকা দিবেন। দেখবেন মুসলিমদের ব্যবসা বাণিজ্য অল্প দিন পরে ধ্বংস হয়ে যায়। কারণ কি? সে অল্প দিনে লাভ সব করে ফেলতে চায়, তার ব্যবসার মধ্যে সততা থাকে না। আর অমুসলিমের ব্যবসা বছরকে বছর, বাপ গেছে, ছেলে গেছে, নাতি গেছে, তাও চলতেছে। এক মিষ্টির দোকান চালু করে গেছে, বাপের আমল গেছে, ছেলের আমল গেছে, নাতির আমলও এখনো ওই শহরের মধ্যে পাস্ট। তো কেন? সে অমুসলিম, কিন্তু তার ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে সততা আছে। সে সততা, মানুষের ওজনে কম দেয় না, বা ২ নম্বরই করে না, প্রতারণা করে না, মানুষ বিশ্বস্ত মনে করে। আর মুসলিম ভাই, সে দেখা যায় যে অল্প দিনে ব্যবসা করে ফেলবো সব, মানুষের ঠকানি, প্রতারণা, ধোঁকাবাজি সব করে ২ দিনে ব্যবসা শেষ। এই জন্য ব্যবসা বাণিজ্যের বরকতের মাধ্যম হলো সিদক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। যদি ব্যবসা বাণিজ্যের দুইজনে ক্রেতা বিক্রেতা সততার সাথে চলে, সুস্পষ্ট সব বর্ণনা করে, আল্লাহ তাদের বেচা কিনার মধ্যে বরকত দিবেন। আর যদি মিথ্যা বলে, দোষ ত্রুটি গোপন করে, মুহিকাত বারাকাতু বাইইহিমা, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের বরকত তুলে নিবেন, বরকত হবে না। ৬ নম্বর ইনজাজুল আমাল ফি আওয়ালিন নাহার, দিনের শুরুতে কাজ শুরু করলে আল্লাহ বরকত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মত সকালবেলা যারা বের হয়, সকালবেলার কাজে আমার উম্মত বরকত দেন। তো উম্মত এখন সকালবেলা ঘুমায় থাকে, এজন্য উম্মতের ঘুমের বরকত। উম্মতের হইতেছে ঘুমের বরকত। যত ঘুমায় উম্মতের আর ঘুম যায় না। উম্মত ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে, কারণ সকালবেলা ঘুমাই রয়েছে, এজন্য ঘুমের বরকত হইতেছে। আর আগের মুরব্বীরা, আগের জামানার মানুষেরা সকালবেলা ঘুমাইতো না। সকালবেলা ফজরের আগে উঠি হাল নিয়ে, লাঙ্গল জোয়াল নিয়ে জমিতে চলে গেছে, ফসলে চলে গেছে, কাজে কর্ম চলে গেছে। তাদের সকালবেলার ১ ঘন্টার কাজ পুরা দিনের কাজের বেশি হয়ে যেত। কারণ এই সকালবেলার কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেন? বারাকা দেন। আর সকালবেলার কাজ না করে শুয়ে থাকলে বারাকা উঠে যায়। এখন দেখবেন প্রত্যেক ঘরে ঘরে সবাই ঘুমায় সকালবেলায়, এজন্য বারাকা নাই। ৭ নম্বর ইত্তিবাউস সুন্নাহ ফি কুল্লিল উমুর, সুন্নতটা বারাকা। যে যত বেশি সুন্নতের ইত্তেবা করবে, আল্লাহ তাকে তত বেশি বারাকা দিবেন। প্রত্যেকটা সুন্নতের মধ্যে বারাকা। ৮ নম্বর হুসনুত তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল যার যত বেশি হবে, বারাকা তত বেশি আসবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইউরযাকুত তায়রু। যদি তোমরা সত্যিকারে তাওয়াক্কুল করতে পারতা, তো পাখিদেরকে আল্লাহ যেভাবে রিজিক দেন তোমাদেরকেও সেভাবে রিজিক দিতেন। কারণ পাখিদের জায়গা নাই, জমিন নেই, কিচ্ছু নাই, কিন্তু সকালবেলা খালি পেটে বাইর হয়, সন্ধ্যাবেলা পেট ভরি খাই, গান গাইতে গাইতে আনন্দে বাসায় চলে আসে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাকুতু খেমাসান ওয়া তারুহু বেতানান। সকালবেলা পাখিগুলো বের হয় খালি পেটে ক্ষুধার্ত, সন্ধ্যায় তারা উদর পূর্তি করে পেট ভরে খেয়ে আরো বাচ্চা কাচ্চা থাকলে এগুলোর জন্য নিয়ে আসে, আনি খাই দেয়, আনন্দে গান গাইতে থাকে, কিচির কিচির করতে থাকে সন্ধ্যার বেলায়। তো যদি তোমাদের মধ্যে এরকম তাওয়াক্কুল থাকতো, আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। সুবহানাল্লাহ। ৯ নম্বর, ইস্তিখারাতুল মাওলা। যে কোনো কাজ করার আগে ইস্তিখারা করলে আল্লাহ ওই কাজে বরকত দেন। বিয়ে শাদীর মতো গুরুত্বপূর্ণ জিনিস, কোথাও বিয়ে শাদী করতে গেলে বা দিতে গেলে আল্লাহর কাছে ফয়সালা চাওয়া, ইস্তিখারা করা। যে কোনো ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে আগে ইস্তিখারা করা। ইস্তিখারা করে যে কাজ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজে বারাকা দিবেন। ১০ নম্বর, তারকু সুয়ালিন নাস, মানে বেশি বেশি মানুষের কাছে চাওয়া, এটা ছেড়ে দেওয়া। যে মানুষের কাছে বেশি চায় আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেন। দেখুন কিছু মানুষ আছে অভ্যাস হয়ে যায়, মানুষের কাছে চাইতে চাইতে তার শরম উঠে গেছে, এবার সে মানে যত রঙের মিথ্যা, যত রঙের কিছু আছে খালি বলে বলে, মিথ্যা বলে বলে মানুষের কাছে খুঁজতে থাকে। কয় যে আমি একটু ভাত খামো, আমার একটু টাকা দেন। আপনি যদি কোন যে আসো তোমার পেট করে খাওয়াই, আপনার সাথে যাবে না, কেন হের তো পেট ভরা, এটা কয়টা খাইবো। তো এখন এই যে মিথ্যা কথা বলে টাকা তুলছে, কিছু আছে খালি অসুখ, তার অসুখে আজীবন যায় না, এই অসুখের জন্য তুলতে আছে। এই মানুষের কাছে চাওয়া যখন শুরু করে মানুষ, আল্লাহ তার থেকে বারাকা তুলে নেন। দেখা যায় বাপে চাইছে, বাপ মরছে ছেলে, ছেলে মরছে নাতি, এবার পুরা বংশ আজীবন খালি খুঁজতে আছে। আল্লাহ এদেরকে অভাব মুক্ত করে না, কারণ এদের বারাকা উঠে গেছে, আল্লাহ বারাকা তুলে নিছেন। 11 নম্বর, আল ইনফাক ওয়াস সাদাকাহ। যত বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে, সাদাকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বারাকা দান করবে। এরপরে 12 নম্বর যেটি, আল বুদু আনিল মালিল হারাম। হারাম মাল থেকে, হারাম সম্পদ থেকে যে যত বেশি দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হালাল সম্পদের মধ্যে তত বেশি বারাকা দিবেন। 13 নম্বর, আশ-শুকর ওয়াল হামদুলিল্লাহি আলা আতাইহি। যে যত বেশি আল্লাহর শুকর গুজার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি বারাকা দিবেন। 14 নম্বর, আদাউস সলাতিল মাফরুদা। সালাত, নিয়মিত সালাত আদায় করলে, সালাত বা জামাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারাকা দিবেন। সালাতটার মধ্যে বারাকা। কিন্তু ব্যবসায়ীরা দেখবেন ব্যবসা করতে যায়, জামাতে সালাত আদায় করে না। আর জামাতের টাইম হলে তখন শয়তান ব্যবসায়ী সুরতে দোকানে আসি ভিড় করে বেশি, যে যাতে হে জামাতটা না পায়। সারাদিন বসে রয়েছে, কোনো কাস্টমার নাই, জামাতের টাইম হয়েছে, কাস্টমার আসে, দোকান ভর্তি হয়ে গেছে। এই যে ইমানদারের কাজ হলো আজান দিলে বন্ধ করে দিবে, যত কাস্টমারে থাক। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই ব্যবসার মধ্যে, রিজিকের মধ্যে বারাকা দিয়ে দিবেন। 15 নম্বর, আল মুদাওয়ামাতু আলাল ইস্তিগফার। বেশি বেশি করে ইস্তিগফার করা। যে যত বেশি ইস্তিগফার করবে আল্লাহ পাক তার সবকিছুতে তত বারাকা দিবেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে সবসময় বলতেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার কওম, বেশি বেশি রবের কাছে ইস্তিগফার করো। ইস্তিগফার করলে আল্লাহ কি করবেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তোমাদেরকে মুষলধারে বৃষ্টি নাযিল করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, জনশক্তি, এগুলো আল্লাহ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ তোমাদের জন্য সুন্দর সুন্দর বাগান তৈরি করে দিবেন, মানে তোমাদের সব কিছুর মধ্যে আল্লাহ বারাকা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এখানে এই দার্সে এই বারাকা লাভ করার 15টি আমল এখানে আলোচনা করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের দার্স থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে প্রথমত শিরিক মুক্ত আমাদেরকে জীবনযাপন করার, তাওহীদের উপরে চলার আল্লাহ পাক তৌফিক দান করুন। দ্বিতীয়ত আল্লাহ পাক আমাদেরকে ইসলামী সংস্কৃতি অনুসরণ করার, সকল বিজাতীয় কৃষ্টি কালচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে বারাকা লাভের মাধ্যম কোরআন সুন্নাহ থেকে যে 15টি বিষয় জানলাম, আল্লাহ পাক এগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।